জাল টাকায় নিঃস্ব বৃদ্ধ রইসুদ্দিন। তার চলছলে চোখের অসহায় চাহনি প্রায় সবাইকে নাড়া দিয়েছে। অবশেষে নেটিজেনদের সহানুভূতি ফিরে পেলেন নতুন আশার আলো। কুরবানির পশুর হাট, মানুষের ভিড়, দরদাম হাঁক ডাকের মাঝে এক কোণে দাঁড়িয়ে কাঁদছিলেন একজন বৃদ্ধ। মলিন পোশাক, মুখে আতঙ্ক আর চোখে অস্ত্র, কিংকর্তব্য বিমূঢ় একজন বৃদ্ধ। তার নাম রইসুদ্দিন। নটুর জেলা সিংড়া থানায় পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। কৃষিকাজ করে জীবিকা চালাতেন। বহু কষ্টে লালন পালন করা একটি গরু বিক্রি করতে এসেছিলেন হাটে। আশা ছিল কুরবানির ঈদে সেই গরু বিক্রি করলে পরিবারের অর্থনৈতিক দৈন্যতা কিছুটা কাটবে। গরুর দাম ওঠে 1,23,000 টাকা। দুই ব্যক্তির সঙ্গে কথাবার্তা শেষ করে দাম ঠিক হলে বিক্রি করে দেন তার শেষ সম্বল প্রিয় পশুটিকে। কিন্তু কিছুক্ষণ পর রইসুদ্দিন বুঝতে পারেন তার হাতে যে নগদ অর্থ এসেছে তা কেবল উপর নিচে দুইটি আসল নোট। মাঝখানে পুরো বান্ডিলটাই জাল টাকার ঠাসা। আকাশ ভেঙে পড়ার মতো মুহূর্ত। অসহায় চেহারায় চোখে দেখছেন সরেসে পোল। বৃদ্ধ রইসুদ্দিন হতভম্ব হয়ে যান। গরু নেই, টাকা নেই, মাথার উপর যেন পুরো আকাশটা ভেঙে পড়ার অবস্থা। কি করবেন, কোথায় যাবেন? এই অসহায় মুহূর্তের দৃশ্য কেউ একজন নিজের ক্যামেরায় ধারণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিওতে দেখা যায় একজন বৃদ্ধ মাঠের এক কোণে দাঁড়িয়ে আছেন। মলিন চেহারায় ফুটে উঠেছে চরম অসহায়ত্ব। ভিডিওটি ভাইরাল হয় মুহূর্তেই ফেসবুক, টিকটক এবং টুইটারে। হাজারো মানুষ এই ঘটনা শেয়ার করেন। অনেকের পক্ষ থেকে মানবিক ডাক আসে, এই বৃদ্ধকে খুঁজে দিন, আমরা তাকে সাহায্য করতে চাই। সমাজের নানা শ্রেণীর পেশার মানুষ তাদের ভালোবাসা আর সহানুভূতি নিয়ে এগিয়ে আসেন। অবশেষে রহিউদ্দিনকে খুঁজে বের করা সম্ভব হয়। অতঃপর আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তার সঙ্গে। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন সরাসরি ভিডিও কলে রইসুদ্দিনের সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান গরু বিক্রির টাকা পেলে তিনি কি করতেন। বৃদ্ধ রইসুদ্দিনের উত্তর ছিল আরো হৃদয় বিদারক। তিনি জানান, এই টাকাটা ছিল আমার শেষ আশা। টাকার জন্য মেয়ের সংসারে চলছে ঝামেলা। এই টাকা দিলে হয়তো সুখ ফিরে আসবে কলিজার টুকরো মেয়ের সংসারে। অনেক ধন্যবাদ চাচা। এখন আমাকে একটু আপনি কাইন্ডলি বলবেন এই গরুটা কেন বিক্রি করছেন আপনি? আমার জামাই বিক্রি অত্যাচার করে থেকে আমি এই টাকা গরুটা বেচে মেয়েকে দিব। ও আল্লাহ, ইন্না লিল্লাহ। মানে আপনার মেয়েকে অত্যাচার করে বলে এই গরু বিক্রি করে মেয়ের জামাইকে দিবেন? ও আল্লাহ আল্লাহ। মুহূর্তে নাসির উদ্দিন বলেন, আমরা রোজ চাচার পাশে আছি এবং সাথে সাথে 50,000 টাকা আর্থিক সহায়তা পাঠানো হয় তার জন্য। এই ঘটনার পর আরো বহু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে রইসুদ্দিনের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। কেউ কেউ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে সাহায্য পাঠাতে শুরু করছেন। দেখলাম, খুবই খারাপ লাগলো। তো কালকে আপনাকে খোঁজাখুঁজি করা হয়, তো তখন থেকে অনেক চেষ্টা পর আপনার আর কি ফোন নাম্বার পাই। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেন, এই সমাজে এখনো মানুষ আছে যারা কাঁদতে থাকা একজন বৃদ্ধের চোখের জল দেখেই নিজেই নিজেকে সেই জায়গায় অনুভব করে। রইসুদ্দিনের এই ঘটনা কেবল একজন অসহায় বৃদ্ধের দুর্ভোগ নয়, এটি আমাদের সমাজের মানবিকতা, সহমর্মিতা আর সচেতনতার একটি উজ্জ্বল উদাহরণ। মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় তখন অন্ধকারেও আশার আলো জ্বলে ওঠে। কুরবানির এই ঈদে যেন সেই আলো একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল। একজন অসহায় কৃষকের চোখে ভালোবাসার, সহানুভূতি আর নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণায় সহমর্মিতার এক বাংলাদেশ। শেখ সাদি, বিডিএস নিউজ।